के তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিল के तारा की देवे जवाब गो दुजोने अल्लाह बोले सिजदाते जाए चले दुजोने अल्लाह बोले सिजदाते जाए चले बोले मासूम छेले मोদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে নানাদের বাপ মানে কি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন করার পরে সে অনেক ঘটনা আপনারা শুনেছেন জানেন ওই পিতা আদমকে সৃষ্টি করার পরে ওই মাটির আদমকে সকল আল্লাহ হুকুম করলেন যে আমার ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা মেনে নিল সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু সকল ফেরেশতা যখন আল্লাহর হুকুম মেনে নিল তখন ওই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না আসলে এর রহস্য কি এই দুনিয়াতে আল্লাহর হুকুম সকল ফেরেশতারা মেনে নিল আদম আলাইহিস সালামকে সিজদা করলেন কিন্তু আজাজিল সিজদা করলেন না এই দুনিয়াতে এই আজাজিল এই দুনিয়াতে সিজদা কেন করলেন না সে আল্লাহকে বললেন যে এই আজাজিলটা আসলে কে আল্লাহ যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আদম জাতকে আল্লাহ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলেন আল্লাহর নাফরমানি করার পরে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন যে তোমরা ওই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল এই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করলো সেই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে লাগলো কতদিন একদিন নয় দুদিন নয় তিন দিন নয় 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি এই তো আগুন ওই জিনের বাচ্চা ওই সপ্তম সম্রাটের বাচ্চা সেই ইবলিস শয়তান সেই আজাজিল তো সেই তার মনেতে একটা অহংকার রয়ে গেল আল্লাহ অহংকারীকে পছন্দ করে না এই দুনিয়াতে আমি যদি অহংকার করি আমি নামাজ পড়ি রোজা করি হজ যাকাত সবকিছু করি আল্লাহ আমাকে পছন্দ করবে কবুল করবে না এই দুনিয়াতে যেমন ইবলিস শয়তান ওই আজাজিল থেকে ইবলিস হলো এই অহংকারে আমরা যদি দুনিয়াতে অহংকার করি আমরাও শেষ হয়ে যাব বরবাদ হয়ে যাবে এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে সেই আজাজিল তার মনের অহংকার কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়
আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম তাই আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। ইনশাআল্লাহ এবার আরো